মিথুন রাশির বন্ধুদের বলছি, দেখুন, অগাস্টে আপনার মুখের একটা কথা আর্থিক দিক থেকে আপনাকে কিন্তু যথেষ্ট শক্তিশালী করতে পারে। আবার সেই মুখের একটা ভুল কথাই কিন্তু চাকরি, সম্পর্ক অথবা পরিবারের শান্তি নষ্ট করতে পারে। এই মাসে আপনার সামনে 3টে দরজা খুলছে। আজ বলবো কোন দরজা খুলবেন আর কোন দরজার সামনে দাঁড়িয়ে থেকেও আপনি ফিরে আসবেন। এই মাসে আপনার সামনে 3টে দরজা খুলছে। নতুন আয়, কর্মক্ষেত্রে নিজের গুরুত্বকে প্রমাণ করা, আর আটকে থাকা কোনো কাজ হোক, কোনো ডিসিশন হোক, যেখানে আপনি যথেষ্ট বোল্ড ডিসিশন নিতে পারবেন বা সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু চতুর্থ একটা দরজাও আছে। সেই দরজার ওপারে কি আছে জানেন? সেটা হচ্ছে আপনার রাগ, তাড়াহুড়ো করা এবং ঘরের অশান্তি। আজ বলবো কোন দরজা খুলবেন আর কোন দরজার সামনে দাঁড়িয়ে থেকেও আপনি ফিরে আসবেন। তবে তার আগে আমি দেখে নেব যে অগাস্ট মাসে কি কি ঘটনা ঘটতে চলেছে। মনে আছে প্রথমেই বলেছিলাম যে 1 অগাস্ট শুক্র কন্যা রাশিতে যাবে, সেখানে গিয়ে নিচস্থ হবে। তার মানে কি হবে? সেটা আপনার চতুর্থ ভাব, সেখানে নিচস্থ হওয়া মানে আপনার ঘরের শান্তি, মা, সম্পত্তি, গাড়ি, সুখ, মানসিক যে সন্তুষ্টের জায়গায় কিছুটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে পারে। বাড়িতে সব কিছু থাকা সত্ত্বেও কোথাও না কোথাও আপনার একাকিত্ব একটু ফিল করতে পারেন। মনে হতে পারে শান্তিটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে। তারপরের দিন 2 আগস্ট মঙ্গল আপনার নিজের রাশিতে প্রবেশ করছে। তার মানে কি হতে পারে? মঙ্গল সেনাপতি গ্রহ, যে কারণে আপনার সাহস, আপনার কাজের গতি, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে অগাস্ট মাসে বাড়াবে। কিন্তু তার পাশাপাশি আপনার রাগ, অস্থিরতা, কথা বলার তেজও বাড়াতে পারে। 5 অগাস্ট আপনার রাশির অধিপতি বুধ যখন কর্কট রাশিতে 2য় স্থানে প্রবেশ করবে, তুঙ্গস্থ বৃহস্পতির সাথে যুক্ত হবে। তার মানে এটা কি করবে? আপনার অর্থ, আপনার সঞ্চয়, পরিবার, আপনার বক্তব্য, আপনার পরামর্শ, আপনার জ্ঞান, এগুলো থেকে কোথাও না কোথাও একটা আয়ের রাস্তা খুলবে। আবার 17 আগস্ট রবি যখন সিংহ রাশিতে 3য় স্থানে যাবে, কেতুও তো সেখানে আছে। ফলে আপনার কমিউনিকেশান, সেল, লেখালেখি, ছোটোখাটো ভ্রমণ, ভাই বোন, নিজের উদ্যোগে এসব জায়গায় নতুন কিছু শুরু হতে পারে। আবার অন্যদিকে দশমভাবে মানে মীন রাশিতে শনি বসে আছে, কিন্তু তার উপর সে বকরি। তার ফলে কি করবে অগাস্ট মাসে? আপনার চাকরিতে পুরনো যে কাজ, পুরনো যে হিসেব, সমস্ত কিন্তু শনি চাইবেন। আর আপনার 9ম স্থানে রাহু তো রয়েছে, যে কারণে বিদেশ বলুন, উচ্চশিক্ষা বলুন, ভাগ্য নিয়ে কোথাও না কোথাও একটা নতুন পথ এ মাসে দেখবেন। কিন্তু সব পথ যে সঠিক হবে সেটা কিন্তু ঠিক নয়। চলুন এবারে সেক্টর ওয়াইজ চলে আসি। প্রথমেই আসবো আপনার অর্থ এবং আয়ের ক্ষেত্রে। দেখুন, অগাস্ট মাসে সব থেকে শক্তিশালী জায়গা আপনাদের জন্য হচ্ছে অর্থ। কারণ সেখানে তো তুঙ্গস্থ বৃহস্পতি রয়েছে। দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনার জ্ঞান, অভিজ্ঞতা, আপনার পরামর্শ দেওয়ার ক্ষমতা, শিক্ষা, কথা বলা, আপনার সেলস যে ক্ষমতা, মানে যারা সেলস ডিপার্টমেন্টে রয়েছেন, কমিশন ভিত্তিক কাজ, পারিবারিক ব্যবসা, এগুলো থেকে আপনার কিন্তু আয়ের একটা সুযোগ আসতে পারে। আবার 5 আগস্ট বুধ তো সে 2য় স্থানে যাচ্ছে, মানে সেখানে আরও কী কী পাওয়ারফুল হবে? আপনার কথা বলার স্কিল, আপনার ক্যালকুলেশন, অ্যাকাউন্টস, যোগাযোগের মাধ্যমে অর্থ রোজগারের একটা রাস্তা তৈরি হতে পারে। ফলে কি হবে? যারা সেলসে রয়েছে, যারা মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে রয়েছে, যারা কনসালটেন্সি দেন, শিক্ষা, মিডিয়া, যারা লেখালেখি করেন, ট্রেডিং অথবা কমার্স, কিংবা ফোনের মাধ্যমে ইনবাউন্ড বা আউটবাউন্ড কলের মধ্য দিয়ে যারা গ্রাহক বা কাস্টমারকে হ্যান্ডেল করেন, এদের ক্ষেত্রে নতুন আয়ের কিন্তু সুযোগ আসতে পারে। 5 থেকে 14 আগস্ট পুরনো পাওনা নিয়ে কথা বলা শুরু করুন। সেটা বকেয়া বেতন হতে পারে, কমিশন হতে পারে, অথবা আটকে থাকা পেমেন্ট। শুধু ফোনে নয়, লিখিতভাবে আপনার দাবি জানান। কিন্তু এখানেও একটা ফাঁদ আছে। বুধ কর্কট রাশিতে থাকায় আর্থিক সিদ্ধান্তের মধ্যে আবেগ কিন্তু চলে আসতে পারে। পরিবারের কারোর অনুরোধে প্রয়োজনের বেশি ধার দেওয়া, সম্মান রক্ষার জন্য অপ্রয়োজনীয় খরচ করা, অথবা ঘরের ডেকোরেশনের জন্য অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে। এই মাসে কি করবেন? একটা প্রশ্ন না করে টাকা দেবেন না। কি প্রশ্ন? এই টাকা যদি ফেরত না আসে তাহলে কি আমার সমস্যা হবে? যদি উত্তর হ্যাঁ হয়, যে সমস্যা হবে, তাহলে সেই টাকা ব্যয় করবেন না, টাকা ধার দেবেন না। 17 আগস্টের পর নিজের দক্ষতা,
যদি লোকের সামনে নিয়ে আসতে পারেন, তার উপর যদি আরও বেশি করে জোর দেন আপনার যে স্কিল আছে, তাহলে কিন্তু আয় আপনার বাড়তে পারে। কিন্তু এই আয় নিয়ে অতিরিক্ত বড় দাবি করলে বিশ্বাস কিন্তু নষ্ট হবে। তাই যেটা আছে সমস্ত কিছু কন্ট্রোলের মধ্যে রাখুন। এবারে আসছি চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে। দেখুন, চাকরির ক্ষেত্রে অগাস্ট মাসে আপনাকে খুব সহজ জয় কিন্তু এনে দেবে না, কিন্তু কঠিন জয় পাওয়ার সুযোগ দেবে। কারণ বক্রী শনি তো আপনার কর্মভাবে রয়েছে, কর্মভাবেই বক্রী হয়ে রয়েছে। তাই কর্তৃপক্ষ আপনার পুরনো কাজ, আপনার সময় নিষ্ঠা, আপনার রেসপন্সিবিলিটি এবং ভুলগুলো আবার কিন্তু পরীক্ষা করতে পারে। অনেক দিন আগে করা কোনো কাজের হিসেব চাওয়া হতে পারে আপনার কাছ থেকে। পুরনো প্রজেক্ট আবার আপনার টেবিলে কিন্তু ফেরত আসতে পারে। 2রা আগস্টের পর মঙ্গল যখন আপনার নিজের রাশিতে যাবে, আপনার কিন্তু সাহস বাড়বে সেই সময়। কিন্তু বস বা সহকর্মীদের সাথে সরাসরি সংঘর্ষে বা কনফ্রন্টেশনে গেলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। 5 থেকে 16ই আগস্ট নিজের কাজ, তার প্রমাণ তৈরি করুন। গত 6 মাসে আপনি কি করেছেন, কোম্পানির কত সেল বাড়িয়েছেন, কত কাস্টমার হ্যান্ডেল করেছেন, কোন সমস্যার সমাধান করেছেন, সমস্ত ডেটা আপনার কাছে কিন্তু তৈরি রাখুন। কারণ 17ই আগস্টের পর কোনো ইন্টারভিউ বা কোনো মিটিংস, প্রেজেন্টেশন, ক্লায়েন্ট মিটিং অথবা কোনো নতুন রেসপন্সিবিলিটিতে আপনার ওপর যদি কোনো রেসপন্সিবিলিটি আসে বা নিতে হয়, সেখানে যাতে আপনি জোরালোভাবে আপনার বক্তব্য তুলে ধরতে পারেন, তার জন্য ডেটা এখন থেকেই তৈরি রাখুন। বিশেষ করে 18 থেকে 24শে আগস্ট এই সময় কেউ আপনার কাজের হিসেব কিন্তু নিতে পারে। আপনি প্রস্তুত থাকলে এই পরীক্ষায় আপনার পরিচয় কিন্তু বদলে দেবে। তাই প্রস্তুত না থাকলে অন্য কেউ কিন্তু সুযোগ নিয়ে নেবে। আর চাকরি ছাড়বার আগে নতুন অফার লেটার হাতে নিন, সেটাকে ভালো করে পড়ুন এবং সেটাকে জাস্টিফাই করুন। রাগ করে কিন্তু চাকরি ছাড়া অগাস্টে আপনার কর্মক্ষেত্রে সবথেকে বড় ভুল হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, অগাস্ট মাসে আপনার সবথেকে বড় সম্পদ কি জানেন? কমিউনিকেশন স্কিল, আপনার কথা বলার ক্ষমতা। নতুন ক্লায়েন্ট, পুরনো কাস্টমার আবার ফিরে আসা, রেফারেল কাজ জায়গা থেকে আপনার কিন্তু কাজ আসতে পারে। 5 থেকে 16ই আগস্ট কোনো নতুন প্রপোজাল কাউকে পাঠান। বকেয়া ক্লায়েন্টকে যারা রয়েছে, যাদের কাছে বকেয়া রয়েছে, তাদেরকে ফলো আপ করুন এবং পুরনো যে সার্ভিস, সেই পুরনো সার্ভিসকে নতুন প্যাকেজে নিয়ে আসুন। 17ই আগস্টের পর সোশ্যাল মিডিয়া, ফোন, লোকাল অ্যাডভার্টাইজমেন্ট, ছোট ভিডিও অথবা সরাসরি ক্লায়েন্ট মিটিং থেকে ফল আসতে পারে। এবারে বলছি, যারা পার্টনারশিপ ব্যবসা করেন তারা কি করবেন? দেখুন, পার্টনারের সাথে হিসেব অস্পষ্ট থাকলে সমস্যা কিন্তু এই মাসে চলে আসবে। তাই কে টাকা নেবেন, কে খরচ অনুমোদন করবেন, ক্লায়েন্টের পেমেন্ট কোথায় জমা হবে, লাভ কিভাবে ভাগ হবে, সমস্ত কিন্তু একদম লিখিত ডকুমেন্টেড দরকার। কারণ এটাকে আপনি সুযোগ হিসেবে বিশেষভাবে মনে রাখুন। অগাস্টের সেকেন্ড হাফে এমন একজন মানুষের সাথে যোগাযোগ হতে পারে যিনি সরাসরি বিনিয়োগ না করেও আপনাকে বড় ক্লায়েন্ট বা নতুন বাজারের দরজা কিন্তু দেখাতে পারেন। তাকে চিনতে হলে নিজের অহংকারকে কিন্তু কমিয়ে দিতে হবে, নিজের অহংবোধকে কম শুনতে হবে। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, অগাস্টে কিন্তু বুদ্ধি থাকবে, কিন্তু মনকে ঠিক জায়গায় বসাতে হবে। মঙ্গল মিথুন রাশিতে থাকায় দ্রুত পড়াশোনা বুঝতে পারা যাবে, দ্রুত উত্তর দেওয়া যাবে, কিন্তু দ্রুততার কারণে কিন্তু সিলি মিস্টেকও হতে পারে। তুঙ্গস্থ বৃহস্পতি এবং বুধ দ্বিতীয়ভাবে যখন একসাথে হবে, তখন ল্যাঙ্গুয়েজ, ম্যাথ, অ্যাকাউন্টস, কমার্স, ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। 5 থেকে 16ই আগস্ট পড়া মনে রাখা এবং সহজভাবে লিখে যদি প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু ভালো হবে। শুধু বই পড়লে হবে না, বইয়ের সাথে সাথে উত্তর লেখাটাও দরকার। এই সপ্তাহে একটা পূর্ণ মক টেস্ট দিতে হবে, কারণ শনি বক্রী রয়েছে। ভুল উত্তরগুলো জানা যেগুলো রয়েছে, ভুল উত্তরগুলোর জন্য আলাদা কিন্তু নোটস রাখতে হবে। রাহু নবম স্থানে থাকায় বিদেশি বা ফরেন যে কোর্সগুলো রয়েছে, নতুন সাবজেক্ট বা যেগুলো প্রচলিত নয়, অপ্রচলিত শিক্ষা যেগুলো ট্রেন্ডিং নয়, তার উপর কিন্তু আকর্ষণ আসতে পারে। যারা কোর্সে ভর্তি হতে চাইছে তাদের ক্ষেত্রে বলবো, শুধু বিজ্ঞাপন দেখে ভর্তি না হয় প্রতিষ্ঠানে রেকগনিশন, কারা পড়াচ্ছে এবং সেখান থেকে প্লেসমেন্টের কী সুযোগ আছে সেগুলোও কিন্তু যাচাই করা ভীষণ দরকার। এবারে আসছে প্রেম এবং রিলেশনশিপের জায়গায়। অগাস্ট মাসে সবথেকে বড় ঘটনা,
নতুন মানুষ নয়, সবথেকে বড় ঘটনা হবে আপনার নিজের আচরণের পরিবর্তন। কারণ 2রা আগস্টের পর মঙ্গল যখন আপনার নিজের রাশিতে আসবে তখন আপনাকে আরও বিষয়টা আরও সরাসরি করে তুলবে। আপনি যা ভাবছেন সঙ্গে সঙ্গে সেটা মুখ ফসকে বলে দিতে চাইবেন, কিন্তু নিচস্থ শুক্র চতুর্থভাবে থাকার জন্য মনের ভেতরে সবসময় একটা অশান্তি টানাপোড়েন থাকবে। ফলে সঙ্গী এমন কোনো কথার শিকার হতে পারেন যার কারণ হয়তো তিনি নন, কিন্তু আপনি হট করে বলে দিলেন, তাকে দোষারোপ করে দিলেন। আবার 1 থেকে 10ই অগাস্ট পুরনো অভিযোগ তুলে ঝগড়া হতে পারে, সে ব্যাপারে আপনাকে কন্ট্রোল করতে হবে। 5ই অগাস্টের পর আপনার যা মনের কথা বলুন, কিন্তু সেটা মাথায় রাখবেন, অভিযোগের ভাষায় বলবেন না। আপনি কখনো এরকম বলবেন না যে তুমি আমাকে বোঝো না। এই কথাটা বলার বদলে আপনি বলুন যে এই ধরনের ঘটনার জন্য আমি নিজেকে একা বোধ করছি। জাস্ট ভাষাটা একটু বদলে দিন। 17ই অগাস্টের পর কারোর সঙ্গে ফোন, মেসেজ, সোশ্যাল মিডিয়া বা ছোট কোনো ভ্রমণের মাধ্যমেও কিন্তু কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পর্ক হলে একটি বিষয় দেখুন, মানুষটি শুধু সুন্দর কথা বলছেন নাকি নিজের কথার রেসপন্সিবিলিটিও নিচ্ছেন। এই মাসের প্রেমের রহস্য হলো দ্রুত যোগাযোগ হতে পারে, কিন্তু ধীরে বিশ্বাস করতে হবে তার প্রতি। যারা বিবাহিত বা তার আগে বলবো যাদের বিয়ের আলোচনা চলছে তাদের ক্ষেত্রে কী হবে, 5 থেকে 16ই অগাস্টের মধ্যে পরিবারের মধ্যে কথাবার্তা এগোতে পারে। বুধ এবং বৃহস্পতি দ্বিতীয়ভাবে যখন একসাথে হবে, 2 পরিবার বসে একটা বাস্তবভিত্তিক আলোচনা করবার সুযোগ পাবেন। কিন্তু শুধু পছন্দ বা সামাজিক অবস্থান দেখে সিদ্ধান্ত নেবেন না। আয়, ঋণ, ভবিষ্যৎ অবস্থান, পারিবারিক রেসপন্সিবিলিটি, ব্যক্তিগত অভ্যাস, এই সমস্ত কিছু নিয়ে পরস্পর স্পষ্টভাবে কথা বলুন। আর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো অগাস্ট মাস কিন্তু রিলেশনের ক্ষেত্রে পরীক্ষার জায়গা। কারণ শুক্র চতুর্থভাবে দুর্বল, মঙ্গল আপনার নিজের রাশিতে, মানে আপনাকে উত্তেজিত করে তুলবে। ফলে বাড়ি বদল, গাড়ি, শ্বশুরবাড়ি, মা, অর্থ বা ঘর সাজানোর বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল হতে পারে। জিততে গেলে, আপনি যদি জিততে চান তাহলে আপনার স্বামী বা স্ত্রীকে হারানো চলবে না। একটা সিদ্ধান্তে মত না মিললে একই দিনে সমাধান করতে যাবেন না, কিছুটা সময় দিন, দুজনে আবার বসুন। আর যারা সন্তান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে, সেই সব দম্পতিদের ক্ষেত্রে বলবো 5 থেকে 16ই অগাস্ট ট্রিটমেন্টের ব্যাপারে কথা বলুন। কোনো পরীক্ষা বা রিপোর্ট রিভিউ করাতে পারেন। অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত ঘুম এবং পুরনো শারীরিক সমস্যা থাকলে সেগুলো সামলান। আর যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, প্রচুরভাবে চেষ্টা করছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো রেজাল্ট আসছে না বা বারবার মিসক্যারেজ হচ্ছে, কিন্তু ডাক্তারি রিপোর্ট বা কোনো রিপোর্টে কোথাও না কোথাও কোনো সমস্যা নেই, এই ধরনের ক্ষেত্রে বলবো আপনাদের দুজনের জন্মছক, আপনাদের দুজনের হাত এবং বাস্তুকে বিশ্লেষণ করানো ভীষণ দরকার। যদি এটা এই সময় করতে পারেন তাহলে আমি বলবো এই বছর ঘুরতে না ঘুরতে আপনারা কিন্তু সুখবর পেয়ে যাবেন। চলুন এবারে কথা বলি আপনাদের জীবনের সবথেকে বড় সম্পদ, সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে। দেখুন, মঙ্গল তো আপনার নিজের রাশিতে আসছে, ফলে অতিরিক্ত কাজ, তাড়াহুড়ো, রাগ বা ঘুম কমিয়ে দেওয়ার প্রবণতা বাড়তে পারে। এর কারণে মাথা গরম, নার্ভের ওপর চাপ, কাঁধ বা হাতের ক্ষেত্রে অস্বস্তি, অ্যাসিডিটি অথবা ছোটোখাটো কোনো আঘাতের ঝুঁকি থাকতে পারে। গাড়ি চালানো এবং ধারালো জিনিস ব্যবহারে তাড়াহুড়ো করবেন না। শুক্র চতুর্থভাবে নিচস্থ থাকায়, দুর্বল থাকায় বাড়ির অশান্তি আপনার মানসিক শান্তি এবং ঘুমের প্রভাব ফেলতে পারে। বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকায় বেশি খাওয়া অথবা মিষ্টির প্রতি কিন্তু একটা ঝোঁক বেড়ে যেতে পারে। খাবার দাবার এর একটা রুটিন মেনে চলুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন আর প্রতি ঘন্টায় কয়েক মিনিট হাঁটুন। রাত্রে ঘুমের আগে কাজ এবং ফোন, এই দুটো জায়গা থেকে বিরতি নিন। দীর্ঘস্থায়ী কোনো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। এবারে আসছি যারা বিদেশ যেতে চাইছে বা বিদেশে সেটেল করতে চাইছে, রাহু নবমভাবে থাকায় বিদেশ এবং দূরযাত্রা, বিদেশি সংস্থা, নতুন কাজের প্রতি আকর্ষণ বাড়বে। 17ই অগাস্টের পর কমিউনিকেশন বা যোগাযোগ হোক, আপনার অ্যাপ্লিকেশন বা ডকুমেন্টসের যে কাজগুলো আটকে ছিল সে কাজে আপনার গতি আসবে। যারা বিদেশে কাজ, শিক্ষা বা ব্যবসার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বলবো 5ই অগাস্টের পর প্রয়োজনীয় কাগজপত্র একটু সাজিয়ে গুছিয়ে রাখুন, ঠিকমতো ফাইল করুন। পাসপোর্ট, আপনার যে এক্সপিরিয়েন্স তার কোনো যদি ডকুমেন্ট থাকে, ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার শিক্ষাগত ডকুমেন্টস, মেডিকেল পেপার,
এই সমস্ত কিছু আবার নতুন করে যাচাই করুন। রাহু কিন্তু সুযোগ দেখাবেন, কিন্তু শর্টকাটও রাহু দেখাতে পারে, তাই শর্টকাট অ্যাভয়েড করুন। কোনো এজেন্ট দ্রুত কাজ করিয়ে দেওয়ার নামে যদি অতিরিক্ত টাকা চাইলে সেখানে কিন্তু লিখিত ডকুমেন্ট ছাড়া কোনো অর্থ দেবেন না। এবারে যে কথাটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, অগাস্টে শত্রু কোনো মানুষ নাও হতে পারে, আপনার সবথেকে বড় শত্রু হতে পারে তাড়াহুড়ো করে বলা একটা কথা। 2রা অগস্টের পর রাগের মাথায় চুপ থাকুন। 5ই অগস্টের পর কথা বলে অর্থ এবং অপরচুনিটি তৈরি করুন। 17ই অগস্টের পর নিজের কাজ মানুষের সামনে তুলে ধরুন, কিন্তু 25শে অগস্টের পর নতুন প্রতিশ্রুতি কাউকে দেওয়ার আগে নিজের সময় এবং নিজের যে ক্ষমতা সেটা হিসেব করুন। যা রাখতে পারবেন না সেই কথা কাউকে দেবেন না। চলুন এবারে আসি আপনাদের ক্ষেত্রে এই শ্রাবণ মাসে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মহা উপায়। দেখুন, শ্রাবণ মাসের প্রতি বুধবার সন্ধেবেলায় শ্রী শ্রী ঈশ্বরী মা এবং মহাদেবের সামনে একটা সাদা ফুল এবং এক পাত্র পরিষ্কার গঙ্গা জল রাখুন। 5 মিনিট সম্পূর্ণ নীরবে সেখানে বসুন, গভীরভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে রাখুন। এরপর 11 বার এই মন্ত্রটা পাঠ করুন। ওম ত্রম্বাকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুর মুক্ষীয় মামৃতা। এরপর মিথুন রাশির অধিপতি কে বুধ, তার মন্ত্র 21 বার পাঠ করুন। ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ। এই মন্ত্রের সঙ্গে সঙ্গে প্রার্থনা করুন, শ্রী শ্রী ঈশ্বরী মা এবং মহাদেব, আমার ভয়, মানসিক অস্থিরতা, ভুল চিন্তার যে জায়গা সেই জায়গাগুলোকে ঠিক করো, আমার বুদ্ধি, বাক্য এবং সিদ্ধান্তকে শুদ্ধ করো। এরপরে কি করবেন, যেটা করবেন, প্রতি বুধবার আপনার সামর্থ্য অনুযায়ী সবুজ মুগ ডাল এবং একটা খাতা হোক, কলম হোক, কোনো দরিদ্র স্টুডেন্টকে দান করুন। দান করার সময় নিজের নামের প্রচার করবেন না, বিনিময়ে কিছু আশা করবেন না। এই উপায়ে সঙ্গে একটা নিয়ম রাখুন, সেই নিয়মটা হচ্ছে বুধবার কাউকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। আর ঘরের উত্তর দিক এবং আপনার যে কাজের টেবিল সেটা পরিষ্কার রাখুন। উত্তর দিকে ভাঙা মোবাইল, অচল কম্পিউটার, পুরনো কাগজপত্র, নষ্ট কোনো বৈদ্যুতিক সরঞ্জাম জমিয়ে রাখবেন না। গুরুত্বপূর্ণ হিসেব, নথি একটা নির্দিষ্ট জায়গায় রাখুন। প্রতিদিন সকালে কিছুটা সময় আলো বাতাস ঘরে ঢুকতে দিন। এই একটা পরিবর্তন করলেই কিন্তু যথেষ্ট আপনার ক্ষেত্রে। আর আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে হালকা সবুজ রং। আর গুরুত্বপূর্ণ মিটিং, ইন্টারভিউ বা অর্থের বিষয়ে আলোচনায় এই পোশাক, কালারের পোশাক বা কোনো কাপড়ের টুকরো আপনার সঙ্গে রাখতে পারেন, আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। তাহলে মিথুন রাশির বন্ধুরা একটা কাজ করুন, এখনই কমেন্ট বক্সে যান, একটা শব্দে লিখুন অগাস্টে আপনার জীবনের সবথেকে বড় প্রশ্ন কোনটা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। আর চলুন এবার সোজা হয়ে বসে বুক ভর্তি একটা গভীর শ্বাস নিন এবং হাত জোর করে বলুন, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।